আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ। কিডনিতে সিস্ট হলে কি করতে হবে সেই বিষয়ে কথা বলছি। পেটের কোনো অসুবিধার জন্য আলট্রাসোনোগ্রাম করলে অনেক সময় রেনাল সিস্ট বা কিডনিতে সিস্ট ধরা পড়ে এবং সেই রিপোর্ট নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আপনারা অনেক সময় আমাদের কাছে আসেন। তো সেটা নিয়ে একটু কথা বলি। কিডনির সিস্ট আসলে কি? কিডনিতে সিস্টটা হচ্ছে কিডনির গায়ে বা কিডনির ভিতরে ছোট্ট একটা পানির থলি, যেটাতে একটা পর্দার ভিতরে কিছু পানি জাতীয় পদার্থ থাকে। তো সিস্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সিম্পল সিস্ট বা একটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। সিম্পল সিস্টগুলো সাধারণত ছোট সাইজের হয় এবং সেটার যে পর্দাটা পাতলা হয়ে থাকে এবং ভিতরে ক্লিয়ার ফ্লুইড বা পানি থাকে। আর কমপ্লেক্স সিস্ট আকারে একটু বড় হয়, এটার ওয়াল বা পর্দাটা মোটা হয়ে থাকে এবং ভিতরে ক্যালসিয়াম ডিপোজিশন বা ভিতরে টিউমার বা জমাট রক্ত থাকতে পারে। তো সিস্ট হলে আলট্রাসোনোগ্রামের রিপোর্ট দেখে যদি আমরা সন্দেহযুক্ত মনে করি তখন সিটি স্ক্যান করার পরামর্শ দিয়ে থাকি এবং সিটি স্ক্যান রিপোর্টে সিস্টের 4টা ক্লাসিফিকেশন করা হয়। যদি সিস্টের টাইপ 1 বা 2 টাইপ, মানে টাইপ 1 বা টাইপ 2 এই ধরনের হয়ে থাকে, তখন আমরা সেটা ফলো আপ করি বা অপারেশনের কথা বলি না। কিন্তু টাইপ 3 এবং টাইপ 4 যদি হয়ে থাকে সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি থাকে। বিশেষ করে টাইপ 4 এর ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি এবং আমরা অপারেশনের কথা বলে থাকি। তো সিস্ট হলে কি সমস্যা হয়? সাধারণত ছোট সিস্টগুলো কোনো সমস্যা হয় না। বড় সিস্টগুলো যেগুলো 5 সেন্টিমিটারের বড় হয় সেগুলোতে পিঠের দিকে বা মাজার দিকে ব্যথা হয়, অনেক সময় ইনফেকশন হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আর যদি কমপ্লেক্স সিস্ট হয়ে থাকে এবং সিটি স্ক্যানের রিপোর্টে যদি টাইপ 3 অ্যান্ড টাইপ 4 হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি। তাই কিডনিতে সিস্ট হলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, বরং একজন ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন এবং আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।